রহমানির আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমার রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে দেখাবো ম্যাঙ্গো মিল্কশেক। তো বাচ্চারা অনেক সময় নাস্তায় দেখা যায় অনেক কিছু খেতে চায় না, একটু জুস, ওরা যেহেতু বাচ্চা মানুষ জুস পছন্দ করে, তো আজকে আমি বাচ্চাদের জন্য কিভাবে আপনারা ম্যাঙ্গো মিল্কশেকটা করবেন সেটাই আমি দেখাবো। আমি এখানে 1 গ্লাস আমের পিউরিটা নিয়ে নিয়েছি, এটা আমার ফ্রিজ করা ছিল। আমি এখানে চিনি নিয়েছি, দুধ নিয়েছি। এখন এটা আমি সেঁকে নেব। যদি একটু আঁশ থাকে সেই ক্ষেত্রে বাচ্চারা খেতে চাবে না, গলায় বেজে পড়বে, যার জন্য এটা আমি এখন সেঁকে নেব। আমি সবসময় সিজনলি যে আম, কাঁঠাল এটা ফ্রিজ করে রাখি, কারণ দেখা যায় যে অনেক সময় বাচ্চাদেরকে নাস্তায় দিতে হয়। তো সেই ক্ষেত্রে আমি এটা দুধ দিয়ে, আম দিয়ে বিকালবেলা গ্লাসে করে দিয়ে দিলে বাচ্চারা খুব সুন্দর করে খেয়ে নেয়। হয়ে গেছে, দেখা যাচ্ছে একটু একটু আমের যে আঁশটা, সেই আঁশটা একটু একটু ছিল। এটা বাচ্চাদের গলায় বাজলে বাচ্চারা একদম সব সময়ের জন্য এটা খেতে চাবে না, যে না এখনো মনে হয় আছে, কারণ বাচ্চারা সবসময় বায়না ধরে এটা খাবো না, ওটা খাবো না। আর যদি কোনো ছিলা পায় তা তো আরও খাবে না বাচ্চারা। তো সেই ক্ষেত্রে এইভাবে করে, যেটা বাচ্চারা ভুল না ধরতে পারবে, আমাদের নিখুঁতভাবে কাজগুলো করতে হবে। প্রতিদিন বাচ্চাদেরকে এক খাবার দেওয়া যাবে না, তাহলে বাচ্চাদের একঘেয়েমি চলে আসবে। বাচ্চাদেরকে প্রতিদিন একটু নতুন নতুন খাবার দেওয়ার চেষ্টা করতে হবে, যেহেতু বাচ্চারা এমনিতে কিছু খেতে চায় না। আমি এখন চিনি দিয়ে দেব। চিনিটা যার যাদের পছন্দ মতো দিতে হবে। কোনো বাচ্চারা কম খায়, কোনো বাচ্চারা বেশি খায়, তো আমি আমার পছন্দ অনুযায়ী চিনিটা দিয়ে দেব। এখন আমি 1 গ্লাস পিউরি দিয়েছি, এখন 1 গ্লাস দুধ দেবো, তাহলে আমার 2 গ্লাস জুস হয়ে যাবে। বাচ্চাদেরকে বাইরের খাবারটা কমাই দিয়ে যদি এভাবে বাসায় এরকম তরল কোনো নাস্তা দেওয়া যায়, শরীরের জন্য খুবই ভালো। তেল জাতীয় খাবার কম দেওয়াটাই বেটার। হয়ে গেল আমার ম্যাঙ্গো মিল্কশেক। এখন আমি এটা গ্লাসে ঢেলে নেব। দর্শক, হয়ে গেল আমার ম্যাঙ্গো মিল্কশেক। আপনাদের যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।